নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো। তোমাদের প্রতি রইল শুভকামনা। অনুশীলনী 4.1 অধ্যায় 4 এর দেখো 22 নম্বরের সমস্যাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা হলো উদ্দীপক, আর এই দেখো কতে বলছে এক্স এর মান নির্ণয় করো। দেখো এক্স ইজ ইকুয়াল টু ব্র্যাকেট দিয়ে 2 ইন্টু a টু দি পাওয়ার -1 প্লাস 3 b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। আসলে দেখো বন্ধুরা, আমরা এইরকম একটা সূত্র শিখেছিলাম কি, a টু দি পাওয়ার n। সেই সূত্রের মতো করেই দেখো 2 এর উপরে কিন্তু পাওয়ার নাই, পাওয়ার আছে এর উপরে, এই জন্য 2/a। অনেক ছেলে মেয়ে এটা ভুল করে বসে থাকে, 1/2 এ দেয়। এটা কিন্তু হবে না বন্ধুরা। তাহলে হবে হলো 2/a প্লাস 3/b, এইটুকু লসাগু করলে হলো ab। তাহলে 2b প্লাস 3a। এরপরে দেখো এইটা আছে, এইটা আবার এই সূত্রে পড়বে, এই জন্য 1 এত abটা উপরে উঠে গেল, ডিভাইডেড বাই 3a প্লাস 2b। 2 নম্বরের প্রশ্ন দেখো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেল। খ প্রশ্নটার দিকে চেয়ে দেখো বন্ধুরা কি বলছে। খতে দেখো বলছে দেখাও যে y প্লাস, এই দেখো এটা হলো √4 কার 81 এর ইজ ইকুয়াল টু 4। তাহলে y ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে। আমরা জানি এরকম একটা সূত্র আমরা নিশ্চয়ই শিখেছি। এই দেখো 3x, তার মানে 1/x³ এটার পাওয়ারও তাই দেখো x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q ইনটু 1/pq। একইভাবে x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r টু দি পাওয়ার 1/qr, x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p টু দি পাওয়ার 1/rp। তাহলে দেখো p ডিভাইডেড x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই pq ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q বাই pq। এইভাবে এটা হবে, এটা হবে, এটা হবে। লক্ষ্য করো বন্ধুরা, এই p আর এই p কেটে যায়, এই q কেটে যায়। তারপরে দেখো বন্ধুরা কি থাকে, এই q কেটে যায়, এই আর কেটে যায়, এই আর কেটে যায়, এই p কেটে যায়। তাহলে থাকে হলো x টু দি পাওয়ার 1/q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/p ইনটু x টু দি পাওয়ার 1/r ডিভাইডেড x টু দি পাওয়ার 1/q ইনটু x টু দি পাওয়ার 1/p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/r। লক্ষ্য করো বন্ধুরা, এইবার দেখো এইটা এবং এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, থাকলো হলো 1। তাহলে অতএব দেখো রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, খ এ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেখো y প্লাস 481 ইজ ইকুয়াল টু y সমান কত 1। আর এখানে দেখো 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4, মানে 81 কে যদি আমরা ভাঙি তাহলে দেখো 3 দিয়ে 3 27, 3 9, 3 3। তাহলে ক্লিয়ার হয়েছে বন্ধুরা, 3 টু দি পাওয়ার 4। এখন দেখো এই 4 আর এই 4 কেটে যায়, তাহলে থাকে হলো 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। ক্লিয়ার হয়েছে বন্ধুরা। তাহলে আমরা y এর মান পেলাম কত 1। এখন দেখো গ প্রশ্নটাই কি বলছে। গ প্রশ্নে বলছে দেখাও যে y ভাগ z ইজ ইকুয়াল টু 25। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে লিখি গ, দেখাও যে কি দেখাতে বলছে, y ভাগ z ইজ ইকুয়াল টু 25। আচ্ছা বন্ধুরা, খ হতে পাই কি পাই দেখো তো, পাই y ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখন দেখো z সমান দেওয়া আছে, z সমান কি দেওয়া আছে, দেখো বন্ধুরা দেওয়া আছে z ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড ভাগ 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ হলো 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড ভাগ 5 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। লক্ষ্য করো বন্ধুরা, আমরা এখানে 5 টু দি পাওয়ার
m প্লাস 1 লিখলাম, আর এই m এটার সাথে গুণ করলে 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m, ভাগ হলো 5 স্কোয়ার টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড ভাগ 5 টু দি পাওয়ার এই দেখো m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তারপরে দেখো 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, পাওয়ারের সময় বিয়োগ হয়, তাহলে এইটা মাইনাস মাইনাসে m স্কোয়ারের আগে প্লাস আছে হবে মাইনাস, এটা মাইনাস আছে হবে প্লাস, ভাগ দেখো 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 ডিভাইডেড ভাগ 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। এরপরে দেখো বন্ধুরা আমরা কি করি, এই পাশে মুছে ফেলি, এ পাশে আর আমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে আমার এখানে আসছে কত দেখো তো বন্ধুরা, সমান এই দেখো 5 টু দি পাওয়ার m যোগ m 2m, 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ ডিভাইডেড দেখো 5 টু দি পাওয়ার 2m প্লাস 2, এই পাওয়ারটা উপরে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস m স্কোয়ার, আর এখানে মাইনাস আছে উপরে যাই হবে কি প্লাস। তাহলে দেখো তো বন্ধুরা 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। দেখো এখানে ভাগ আছে, তাহলে কি হবে 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এই দেখো এখানে মাইনাস দিয়ে এই 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3, তাই তো মাইনাস দিয়ে গুণ করো, তাহলে কত হলো মাইনাস 2m, এই দেখো মাইনাস 2m মাইনাস মাইনাস প্লাস, তাহলে হলো m স্কোয়ার, আর এই দেখো মাইনাস আর এই প্লাস, তাহলে হলো কত 3। থ্যাংক ইউ বন্ধুরা। এরপরের অংশটুকু দেখো, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে থাকলো কত 5 টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 ভাগ 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ভাগ 25। আচ্ছা বন্ধুরা, এখন দেখো লেফট হ্যান্ড সাইড আমার এখানেই হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত আসছে দেখো তো বন্ধুরা, y ভাগ z, y ভাগ z, তাহলে দেখো y সমান কত 1 ভাগ z, z সমান কত 1 ভাগ 25। তাহলে দেখো বন্ধুরা 1 ভাগ থাকলে পরে কি হয় গুণ হয়, 25 উপরে চলে যাবে, নিচে 1 আসবে, সমান হলো কত 25। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড। তাহলে ঠিক আছে বন্ধুরা, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা মনোযোগের সাথে দেখবে, তাহলে দেখবে কোনো জটিলই মনে হচ্ছে না। মনোযোগ দিয়ে দেখলে কোনো জটিল নাই, মনোযোগ দিয়ে দেখার পরে মাথায় ঢুকাবা, মাথায় ঢোকার পরে তারপরে কি করবা, প্র্যাকটিস করবা। তুমি কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, যেটা আমি সবসময় বলি, উইদাউট প্র্যাকটিস ইউ ডু নাথিং। ক্লিয়ার? তুমি কিছুই করতে পারবে না। পরীক্ষার হলে অনেক ছেলে মেয়েকেই আমরা দেখি, দেখে যাই, পরীক্ষার হলে যায় মিলাতে পারে না। কিন্তু নিয়ম হলো নিয়মগুলি জানা, সূত্রগুলি মনে রাখা, পরীক্ষার হলে এইগুলি মনে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ।